আসসালামু আলাইকুম। কৃষক বাড়ি এগ্রো পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করছি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ সকলের দোয়া আর বদদোয়া নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকতে কে না চায় বলুন? ভালো থাকতে কে না চায়? ভালো খেতে কে না চায়? ভালো পড়তে কে না চায়? প্রত্যেকেই ভালো খেতে, পড়তে, থাকতে চায়, কিন্তু সেটার জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে আপনাকে। ধৈর্য ধরে আল্লাহর প্রতি ভরসা রেখে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে হালাল রিজিকের জন্য। কি ঠিক কিনা? না ভুল বললাম? ভুল বললে মন্তব্য করে জানাবেন, প্রবলেম নাই। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ রাখছে ভালো। আপনার হাতে বল্লম কোথায়, হারিকেন কোথায়? আমরা তো ছোটবেলায় পড়ছিলাম হারিকেন পোস্টমাস্টারের হাতে ওই যে বল্লম থাকে, হারিকেন থাকে, সেটা নাই কেন আপনার হাতে? এটা সরকার এখন ই দেয় না, নিবারই পারমিশন দেয় না? না, না এখন তো ধরে নেই। এই পায়ে হাইটে হাইটে আপনি কত দূর যান? আমার ছেলে টাঙ্গার খারাপ ছিল এইখানে হাঁটে। সাংঘাতিক, সাংঘাতিক। ঠিক আছে, ভালো থাকবেন। এই লোকটা প্রচুর হাঁটে। উনি পোস্টমাস্টার, পোস্ট অফিসের দায়িত্ব পালন করেন, উনি চিঠি বিলি করেন, প্রচুর পায়ে হাঁটেন, প্রচুর খাটনি করেন। যেটা বলতেছিলাম একটু আগে, যে আপনাকে ভালো থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, উনি সেই কাজটাই করতেছেন। সমাজের চিঠি, সমাজের দায়িত্ব ঘাড়ে নিয়ে, মাথায় নিয়ে উনি দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন। আজকে মনটা খুব একটা ভালো নাই সকাল থেকেই। কেননা সেটার কারণ হলো বিশ্বাস আর হইতেছে ভালোবাসা। এই দুইটা শব্দ, কাকে আপনি বিশ্বাস করবেন, কাকে আপনি ভালোবাসবেন, কাকে আপনি সম্মান করবেন? আপনি যাদেরকে ভালোবাসেন, যাদেরকে বিশ্বাস করেন, পরে আমি আমার কথা বলবো, আপনি আপনার পরিবারের মুরব্বীদের, পরিবারের বয়স্ক মানুষদের স্নেহ করেন, সম্মান করেন, তাদের সাথে পারিবারিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক থাকে, তখন এই যে পারিবারিক সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক থাকুক আর না থাকুক, একটু ভরসা করেন যে মাথার ওপর একজন মুরব্বী আছে, মানে তাকে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। সে আপনাকে ঠকাবে না, সে নিজে ঠকবে কিন্তু আপনাকে ঠকাবে না। কারণ আপনি তার পরিবারের একটা অংশ, আপনি তার ভাতিজা লাগেন, আপনি তার ভাগিনা লাগেন, আপনি তার নাতি লাগেন, আপনি তার সন্তান লাগেন। আপনাকে সে ঠকাবে না, সে নিজে ঠকবে। কিন্তু আমার ক্ষেত্রে হয় ঠিক তার উল্টাটা। আমার পরিবারের মানুষরা, আমার পরিবারের যেসব মাথার ওপর মুরব্বীরা আছে, আমার মুরব্বীরা, আমার নানির দিকের বলেন আর দাদার দিকের বলেন, আমি গ্রামে আসার পর থেকে আমার ভালোর থেকে মন্দটাই বেশি হয়েছে, লোকসানি বেশি হইতেছে। এখনও লোকসানি আছি আমি, চেষ্টা করে যাইতেছি হালালভাবে সংসারটাকে ধরে রাখছি, চেষ্টা করতেছি, পরিশ্রম করতেছি, ঘাম ঝরাইতেছি। আমি আপনার কাছে 10 জনের কাছে ভালো হইতে পারবো না ভাই, ভালো হইতে চাই না। আমি ভালো না, ভালো হইতে চাইও না, দরকার নেই আমার ভালো হওয়ার আপনার কাছে। 2টা গরিব মানুষের কাছে যদি আমি ভালো হই, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। 10 জনের কাছে ভাই আমার ভালো হওয়ার ঠেকাও নাই ভাই। কাদের কাছে ভালো হবেন আপনি? যাদেরকে আপনি বিশ্বাস করতেছেন তারা আপনাকে ঠকাইতেছে, তাদের কাছে ভালো হওয়ার কি দরকার আপনার?
তো যাই হোক, এরকম ঠকবাজি আত্মীয় স্বজনদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। ঠকবাজ, প্রতারক, ভণ্ড, ছদ্মবেশী ভণ্ড, এই সমস্ত আত্মীয় স্বজনদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমাদের ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, ঘরবাড়িকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ভালো থাকবেন সকলে, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।